মুফতি আমির হামজার বিরুদ্ধে 100 কোটি মানহানির মামলা করছে। বিদ্যুৎ মন্ত্রীর পক্ষে কিছু লোক আজকে বিভিন্ন জায়গায় মামলা করছে, মুফতি আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকা মানহানির মামলা দিচ্ছে। আচ্ছা, সত্যের প্রতিবাদ করা কি অন্যায়? মুফতি আমির হামজা ভাই গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রীকে নিয়ে, যে উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ যে হয়েছে, এই মুক্তিযুদ্ধ ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য করা হয়নি। তাহলে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য যদি মুক্তিযুদ্ধ করা না হয়, এখানে শুধু ইসলাম ধর্মের কথা বলা হয়নি, এখানে সব ধর্মের লোকেরাই বসবাস করে। আপনি সব ধর্মের কথাই বলেন, কিন্তু এমন ভাবে কথা বলা হয়, ওনাদের কথাবার্তা শুনে মনে হয় এই লোকগুলো ইসলাম বিদ্বেষী। তো উনি ওনাকে কথা বলতে গিয়ে যে এই কথা যিনি বলেছেন ইনি ইসলাম বিদ্বেষী, এই কথা বলার কারণে মুফতি আমির হামজার বিরুদ্ধে 100 কোটি মানহানির মামলা করছে। বিদ্যুৎ মন্ত্রীর পক্ষে কিছু লোক আজকে বিভিন্ন জায়গায় মামলা করছে, মুফতি আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকা মানহানির মামলা দিচ্ছে। আচ্ছা, সত্যের প্রতিবাদ করা কি অন্যায়? উনি ওনার ফেসবুক পোস্ট করে লিখছে আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ, কোনো ভয় নাই। আচ্ছা, যারা আয়না ঘরে যায়, যারা বিগত 16 বছরে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, এই মানুষগুলো কি আর মামলা দিয়ে দমানো যাবে? বলেন, মামলার ভয় কি আর তারা করে? আমির হামজা ভাই বলে আমি আয়না ঘরে থাকা মানুষ, আমার 11 ঘন্টা ঝোলায় রাখছে, বিদায় মামলা হামলার ভয় দেখায় আমার কোনো লাভ হবে? এই জন্য সত্য কথা বলা লাগবে। মন্ত্রী বলতেছে পাম্পে তেল আছে, প্রচুর মজুত আছে, আবার জনগণ যা তেল পায় না, মোটরসাইকেল নিয়ে লাইনের পর লাইন, এগুলো কেন? আবার শোনা যাচ্ছে যে মঙ্গলবার থেকে তেলের দাম বাড়তেও পারে, তেলের বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে। এগুলো কি? এত ভোগান্তি দিন না, নতুন ক্ষমতা পাইছেন, সুন্দর করে দেশটা চালান, যাতে দেশের মানুষ খালি দোয়া দেয়। কথা কন জি, দোয়া নেওয়ার ব্যবস্থা করেন, ভোগান্তির শিকার করেন না। আজকে সংসদে প্রতিমন্ত্রী উনি নিজে বলছে যে তেলের অভাবই নাই। উনি যখনই বলছে তেলের অভাব নাই, পুরো সংসদের লোক হাসা শুরু করছে যে কয় কি তেলের অভাব নাই, তাহলে জনগণ এইভাবে যা পাম্পে সিরিয়াল দিয়ে আছে, রাগ করতেছেন? এই বাস্তব কথাগুলো বলা থেকে আপনারা মন খারাপ করছেন? সমাজ আমরা পরিবর্তন দেখতে চাই, একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো ধরনের দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না, সুন্দর একটা পরিবর্তন আসবে, নিরাপদে মানুষ চলাচল করবে। কথা বলে ঠিক না? হ্যাঁ, এই হুজুরদের বিরুদ্ধে আর মামলা দিয়ে লাভ হবে না। আলেমদেরকে মামলা দিয়া, কাদের মামলা দিচ্ছেন? যারা ফাঁসির দড়িকে ভয় পায় না। কথা বলেন, ভয় দেখায় কোনো লাভ নাই। বাজান গো, আমার কথা যে বলতে চাচ্ছিলাম, কথা মনে আপনারা ভুলে গেছেন, লম্বা করার কোনো সুযোগ নাই। নবীর কথা শোনার পরে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যায় বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যে এই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা, আর একটু জোরে কন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আল্লাহু আকবার। মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই?
ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, কথায় কথা মিথ্যা বলে, মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না, মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। মুন্সিগঞ্জে নাই, মুন্সিগঞ্জে নাই, মুন্সিগঞ্জে সবাই মুন্সি। রাগ করতেছেন নাকি আপনারা? আমার সোনা ভাইয়েরা, মিথ্যা বলা যাবে না। একটা মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য আর 10টা মিথ্যা বানিয়ে বলতে হয়। মিথ্যা হলো সকল পাপের সূচনা, উৎস। বুঝতে পারছেন? মিথ্যা বললেন মানে, মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহর রাস্তে মিথ্যা বলবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? সত্য কথা বলবেন সব সময়, কি সত্য বলবেন, সত্যের জয় সব সময় হয়। কথা বলে ঠিক কিনা? মিথ্যা আপনাকে ধ্বংস করবে, মিথ্যা গন্ডগোল পাকাবে, মিথ্যা আপনাকে ঝামেলায় পেরেশানিতে ফেলে দিবে। কথাকে বুঝাইতে পারলাম? জবানটারে কন্ট্রোল রাখবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, হুমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না আসলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাইয়েরা, এইবার দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দুদাজ বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো ইসলাম আলাদের ওপর কালেমা পড়ে যারা মুসলমান হয় তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা, দাবরিওয়ালা ইমানদারদের ওপর নির্যাতন, জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার বেলালের সামনে আবু জেল হাজির হয়ে গেল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্টার নিয়ে। ডাইকে বলে, বেলাল এই দিকে আয়। এ বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেল ডেকে বলল, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে তুমি চাইতে দেরি। ও বেলাল, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। বেলাল তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। কি বলেন, আছে না নাই? টাকা পাইলে বাতিলের পক্ষে ফতুয়া দেয়, আছে। কথা কয় না গো। আচ্ছা, আপনি কি ভয় পাচ্ছেন নাকি রাগ করছেন? বহুত হুজুর আছে টাকার কাছে বিক্রি হয়, আছে না নাই? বাজান গো আমার, টাকার কাছে বিক্রি হয় যারা মুনাফিক মার্কা মুসলমান তারা। কথা বুঝছেন? দুনিয়ার একটু লোভ লালসা, একটু সুযোগ সুবিধার জন্য বাতিলের পাঁচ হাটে সরিষার তেল দিয়ে লয়, মনে হয় জিভে দিয়ে চাটবি, জিভে। আছে না নাই? আমার ভাইয়েরা, আবু জেহেল এইবার ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম তুমি রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা শোনার পরে হযরতে বেলাল ডেকে বলে, যতই ভয় দেখাও, হুমকি ধমকি দেখাও, কোনো কাজ হবে না। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বিলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার।
এইবার চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো, আর আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া গোরাম গোরো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হচ্ছে। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হচ্ছে। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি বেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার।